আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ও আশপাশের জেলায় তীব্র গ্যাস সংকটে দুর্ভোগ চরমে। ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন, মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির প্রভাব পড়েছে সরবরাহে। কারীদের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সরকার। এফআইসিসিআই সম্মেলনে প্রধানমন্ত্রী 2034 নাগাদ $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার প্রত্যয়। তাই গাজী নজরুলের বিরুদ্ধে আজও বিক্ষোভ। এমপি থাকা না থাকার ইস্যুতে সংসদের চিঠির দিকে তাকিয়ে ইসি। ট্রাইব্যুনালে তোলা হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মুজাফফরকে। গ্রেফতার দেখানো হবে মানবতা বিরোধী অপরাধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। খালিতে অবস্থিত দেশের একমাত্র ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি তাই জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। এতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোয় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার গ্যাস সংকট চরমে। এই পরিস্থিতিতে আবাসিক এলাকাগুলোতে বিপর্যস্ত জনজীবন, আর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন সামলাতে খাচ্ছে হিমশিম। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা, সবখানেই তীব্র গ্যাস সংকটে নাজেহাল মানুষ। সরকার বলছে ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনায় বিঘ্নিত হচ্ছে গ্যাসের সরবরাহ। দ্রুত তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানিয়েছে জ্বালানি বিভাগ। চুলার আগুন জ্বলছে না, অনেক এলাকাতেই নেই গ্যাসের দেখা। সকালের নাস্তা থেকে রাতের খাবার কোনো সময়ই দেখা মিলছে না গ্যাসের। রাজধানীর যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, আদাবর সহ নগরীর অধিকাংশ এলাকার একই চিত্র। কষ্ট হইতেছে, ছেলে স্কুলে যাচ্ছে কিন্তু খাওয়াইতে পারতেছি না, সকালে নাস্তা বানাইতে পারতেছি না, মেয়ে কলেজে যাচ্ছে খাওয়াইতে পারতেছি না, মা খাই যাচ্ছে। কালকে দুপুর থেকে তো আমরা রান্না করতে পারি না, আর আজকে সকালেই আপনারা দেখছেন, দেখাইছে আপনাদেরকে লাইনে কোনো ধরনের কোনো গ্যাস নাই। গ্যাস না থাকাতে কষ্ট অনেক হইতেছে, নাস্তা বানাও পারি না, খাইও পারি না, সারাদিন উপোস থাকি। রান্না করার কোনো ওয়েই নেই বাসায়, একদম কিচেন টোটালি গ্যাস নাই। এই অসুবিধাতে অনেক আমরা কষ্ট হচ্ছে অনেক। কেবল বাসাবাড়ি নয়, 3 দিন ধরে গাড়ির গ্যাস অর্থাৎ সিএনজিও পাওয়া দুরূহ এই শহরে। গ্যাসের আশায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। যেটুকু মিলছে তাও সামান্য, কারণ চাপ নেই গ্যাসের লাইনে। আমার কষ্ট কথা কেউ কোনো সরকার বোঝে না। কালকে গাড়ি বাই করছি, গাড়ি চালাই দিয়ে গেছি, বাসার দিকে মালিক করছি, 1 টাকা পাই না বেতন। সারাদিনে 4বার গ্যাস নেওয়া হয়েছে, তারপর গ্যাস পাই না। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকা লাগে, গ্যাস পাই না। 100-150 টাকার গ্যাস ঢোকে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা 3800 মিলিয়ন ঘনফুট। আগে থেকেই ঘাটতি ছিল 1000 মিলিয়ন ঘনফুটের মতো। যে 2800 এমএমসিএফটি মিলত, তার 35 ভাগই আমদানি করা। বিদেশি বিনিয়োগকারীদের সময় সমর্থন ও নীতি সহায়তার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী চীন মৈত্রী সম্মেলনে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এফআইসিসিআই এফডিআই কনফারেন্সে তিনি কথা বলেন। জানান 2034 সালের মধ্যে গড়তে চান $1 ট্রিলিয়ন অর্থনীতি। বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ কর ব্যবস্থা, উন্নত অবকাঠামো সহ সব প্রক্রিয়া সহজ করছে সরকার। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতিতে অর্থনৈতিক সংস্কারের বিষয়ে বিএনপির পরিষ্কার রোডম্যাপ রয়েছে। সরকারের বয়স মাত্র 5 মাস হলেও সরকার দীর্ঘমেয়াদী নীতিতে এগোচ্ছে। বাংলাদেশ টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায় বিনিয়োগকারীদের সঙ্গে। জানান, সকলে মিলে কর্মসংস্থান সৃষ্টি ও সমতা ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চান। তাই বাংলাদেশে অর্থলগ্নির জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। Our government is determined to build a $1 trillion economy by 2034. I invite every business leaders in this room to become part of that future. Together we can build an economy that is stronger, equitable and inclusive. I welcome all of you to invest and flourish in Bangladesh. বাংলাদেশ টেকসই বাণিজ্য সম্পর্ক গড়তে চায় বিনিয়োগকারীদের সঙ্গে। জানান, সকলে মিলে কর্মসংস্থান সৃষ্টি ও সমতা ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চান। তাই বাংলাদেশে অর্থলগ্নির জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান তিনি। Our government is determined to build a $1 trillion economy by 2034. I invite every business leaders in this room to become part of that future. Together we can build an economy that is stronger, equitable and inclusive. I welcome all of you to invest and flourish in Bangladesh. বিদেশি বিনিয়োগকারীদের সময় সমর্থন ও নীতি সহায়তার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ সরকার, এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানী চীন মৈত্রী সম্মেলনে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এফআইসিসিআই এফডিআই কনফারেন্সে
তিনি কথা বলেন। জানান 2034 সালের মধ্যে গড়তে চান $1 ট্রিলিয়ন অর্থনীতি। বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ 4 আসনের এমপি গাজী নজরুল ইসলামের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো শ্যামনগরে চলছে বিক্ষোভ। দুপুরে উপজেলার ঈশ্বরীপুর, নূরনগর, বংশীপুর সহ বিভিন্ন ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মিছিল সমাবেশ হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, এমপি গাজী নজরুল জেলাবাসীকে কলঙ্কিত করেছেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, সংসদ সদস্য পদ থেকে অপসারণ করতে হবে। শ্যামনগরের মানুষ তাকে আর এমপি হিসেবে দেখতে চায় না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা। বুধবারই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদ থেকে চিঠি পাওয়ার পর নেওয়া হবে পদক্ষেপ, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। জানান, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ থাকে না, কিন্তু দল বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের পদ যাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকারের মাধ্যমে সংসদের চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে কমিশন। এ সময় তিনি বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। আবহাওয়া, সরকারি পরীক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ দেয়া হবে বলে জানান তিনি। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানায়, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানায়, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোন পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত আসামি মোজাফফর হোসেনকে তোলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হবে আজ। ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে তার শুনানি হবে। মোজাফফরের বিরুদ্ধে বিগত 16 বছরে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযোগে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন, পরে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাইতে পারে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে বিগত 16 বছর যোগাযোগ রেখে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে মোজাফফরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হবে আজ। ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে তার শুনানি হবে। মোজাফফরের বিরুদ্ধে বিগত 16 বছরে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে অভিযোগে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন, পরে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাইতে পারে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে বিগত 16 বছর যোগাযোগ রেখে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে মোজাফফরের বিরুদ্ধে, পরে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাইতে পারে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে বিগত 16 বছর যোগাযোগ রেখে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে অভিযোগ আনা হয়েছে মোজাফফরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ